জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, আবার কখনো কখনো ব্যর্থতার তীব্র যন্ত্রণা গ্রহণ করতে হবে। কিন্তু তারপরেও জীবনকে তো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু যেই মানুষগুলো দুঃখ কষ্ট পেয়ে হার মেনে নেয়, সেই মানুষগুলোর জীবনের প্রদীপটা হয়তো সেখানেই নিভে যায়। নয়তো দুঃখ কষ্টগুলো তাদের কপালের লিখন বলে মেনে নেয়। জীবনে যেই মানুষগুলো ভাগ্যের উপর বেশি নির্ভর করে, ভাগ্য তাদের জীবনে বারবার দুঃখ কষ্টগুলো নিয়ে আসে। আর যেই মানুষগুলো ভাগ্যকে বিশ্বাস না করে নিজের জীবনের ভালো খারাপ সময়গুলোকে নিজের কর্মের অর্জন বলে দোষ দিতে পারে এবং নিজের ভাগ্য বদলানোর দায়িত্বটা নিজের হাতে তুলে নিতে পারে, সেই মানুষগুলোই সফলতার সবচেয়ে উচ্চতায় পৌঁছায়। কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ করছি, কারণ ভিডিওতে বলা প্রতিটা কথা আপনার জীবনের অনেক বেশি হতাশাগুলো দূর করে দিবে এবং নতুন করে স্বপ্ন দেখার অনেক বেশি সাহস দিবে। তাই ভিডিওতে বলা প্রতিটা কথা একা শুনুন। এই পৃথিবীর প্রতিটা মানুষের ভাগ্য যদি হাতের রেখায় লেখা থাকতো, তাহলে যেই মানুষগুলোর হাত নেই সেই মানুষগুলোর জীবনেও প্রতিনিয়ত ভালো খারাপ সময় আসে। কারণ ভাগ্য কখনো হাতের রেখার উপর নির্ভর করে না। ভাগ্য নির্ভর করে প্রতিটা মানুষের কর্মের উপর। যার কর্ম যেমন হবে, তার কর্মের ফলটা একটু দেরিতে হলেও সেটাই তাকে ভোগ করতে হবে। কর্ম তো প্রতিটা মানুষের এমন হওয়া উচিত যেই কাজের ভিতর দিয়ে আপনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পরিশ্রম এই পৃথিবীর প্রতিটা কাজেই থাকে, হোক সেটা নিজের কাজ নয়তো অন্য কারো কাজ। কিন্তু যেই কাজ করার পরে দেখবেন আপনার হতাশা দূর হচ্ছে না, বুঝে নিবেন সেই কাজ কখনোই আপনার সুখের কারণ হবে না। কারণ শারীরিক পরিশ্রম মানুষের সব সময় করার ক্ষমতা থাকে না। যতদিন আপনার শরীরে শক্তি থাকবে, ঠিক ততদিন আপনি আপনার কর্মস্থলে মূল্যায়ন পাবেন। কারণ নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু আপনি নিজেই তো ব্যবহার করবেন না। তাহলে যেখানে আপনি অন্যের কোনো লাভের কারণ হবেন না, তখন থেকে সেই মানুষটি আপনার কোনো দায়িত্ব নিবে না। কারণ স্বার্থপর কখনো এই পৃথিবী হয় না। স্বার্থপর হয় এই পৃথিবীর মানুষগুলো ক্ষমতার লোভে। যখন আপনি তার প্রয়োজন হবেন, তখন সেই মানুষটি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে। তখন আপনি একটু খারাপ ব্যবহার করলেও সেটা ঠিকই মানিয়ে নিবে। কিন্তু যখন সেই মানুষটির স্বার্থ ফুরিয়ে যাবে, ঠিক তখন থেকে আপনার প্রতি অবহেলা বেড়ে যাবে। তখন আপনার একটু খারাপ ব্যবহার সেই মানুষটির সহ্য হবে না। কারণ সুন্দর এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো সবসময় নিজের স্বার্থটাই খোঁজে। তাই জীবনে অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে নিজের জীবনের খুশিগুলো অন্যের কাছে বিক্রি করে দেওয়া। মানুষ সব সময় যেটাকে কাজ বলে, সেটা বেশিরভাগ মানুষের খুশির কারণ হয় না।
আর আপনি নিজের মন থেকে যেটাকে কাজ বলবেন সেটাই হবে আপনার সফলতার চাবিকাঠি। কারণ আপনার মন চায় মুক্ত আকাশে নিজের মতো করে কোনো একটি কাজ করতে, যেখানে আপনার না থাকবে কোনো বস, না থাকবে কোনো চাপ। আপনি নিজের ইচ্ছে মতো প্রতিটা কাজ করবেন। এমন জীবন এই পৃথিবীর প্রতিটা মানুষের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা সেই মানুষগুলোর সত্যি হয় যারা জীবনে কঠোর পরিশ্রম করার সাহস রাখে। আর কঠোর পরিশ্রম তো সেই মানুষগুলো করে যারা কষ্টগুলোকে কিছুদিনের জন্য বরণ করে নিয়ে একসাথে দুইটি কাজ করতে থাকে। একটি কাজ হলো নিজের পরিবারের জন্য শারীরিক পরিশ্রম করে, আর দ্বিতীয় পরিশ্রম করে নিজের ভবিষ্যতের জন্য। দেখুন, আপনি যখন অন্যের হয়ে প্রতিটা কাজ করবেন তখন সেই মানুষটি লাভবান হবে। কারণ যতক্ষণ আপনার সাথে তার স্বার্থ জড়িয়ে থাকবে ঠিক ততক্ষণই আপনাকে সেই মানুষটি ব্যবহার করবে। আর তার দেওয়া সামান্য কিছু টাকা আপনার প্রয়োজন মিটাবে, কিন্তু আপনার হতাশাগুলো কখনোই দূর হবে না। দিন যত যাচ্ছে আমাদের চাহিদা ঠিক ততটাই বাড়ছে। তাই দিন শেষে শূন্য পকেট নিয়ে বাসায় ফিরতে হয় আমাদেরকে। আর আপনি যেই কাজকে আপনার মন থেকে মেনে নিবেন সেটাই হবে আপনার সফলতার মূল কারণ। কিছু মানুষ তো আপনার খারাপ পরিস্থিতিতে আপনাকে আঘাত করতে একটুও দ্বিধাবোধ করবে না। কারণ যার ক্ষমতা যতটুকু থাকবে সেই মানুষটি আপনার উপর ঠিক ততটাই কঠোর হবে। 5 মিনিট আগে যেই মানুষটি আপনার সাথে ভালো ব্যবহার করবে ঠিক তার 5 মিনিট পরেই যে সেই মানুষটি আপনার শত্রু হবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? তাই জীবনে বন্ধুত্ব এমন হওয়া উচিত যেই বন্ধু আপনার অনেক খারাপ সময়ে আপনার পাশে থাকবে। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা স্বার্থের বিনিময়ে মানুষের সাথে বন্ধুত্ব করে। আবার সেই মানুষটির স্বার্থ পুড়িয়ে গেলে আপনাকে আঘাত করতে 1 মিনিটও দ্বিধাবোধ করবে না। তাই জীবনে এমন বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন যেই বন্ধুগুলো আপনার বিপদে স্বার্থহীনভাবে সাহায্য করবে। নিজের মনের বিরুদ্ধে এমন কোনো কাজ করবেন না যেই কাজ আপনার ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর জীবনে এমন একটি কাজ করুন যেই কাজের ভিতরে আপনি আপনার খুশিটা খুঁজে পাবেন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে নিজেকে সফল একজন মানুষ বানাতে হবে, নয়তো সারা জীবন অন্যের হয়ে দুঃখ কষ্টগুলো বয়ে বেড়াতে হবে। টাকাবিহীন জীবন গড়ার মানে হলো নিজেকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে ভাগ্যের লিখন বলে মেনে নেওয়া। তাই ভাগ্যকে দোষ দেওয়ার আগে একবার ভেবে দেখুন ভাগ্য বদলানোর জন্য আপনি কি করেছেন আপনার জন্য। আর ভাগ্য ওই মানুষগুলোর পরিবর্তন হয় যারা নিজের হয়ে নতুন কোনো কিছু শুরু করে। কারণ ভাগ্য পরিবর্তন হয় নিজের হয়ে প্রতিটা কাজ করার ভিতর দিয়ে। তাই আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকেন
তাহলে শুরুটা আপনাকে কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে শুরু করতে হবে। আর সৃষ্টিকর্তাও পরিশ্রমকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই জীবনে অলস না হয়ে পরিশ্রম করতে শিখুন। সফলতা একদিন না একদিন আপনার কাছেই আসবে, কিন্তু সেই রাস্তাটা সঠিক হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ভালো লাগার কাজটি খুঁজে বের করুন, যেটা আপনি আপনার অবসর সময়ে করতে পারবেন। কথাগুলোর মাঝে যদি কোনো ভুল থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনাদের এই লাইক কমেন্টগুলো আমাকে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ দিবে। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে অ্যালন মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।